অবশ্যই পরিশ্রম করব। এখন পরিশ্রম বলতে যে শুধু লেখাপড়াই করব, শুধু একদিকে, এরকমটা কিন্তু আমি কখনোই বলবো না। এখন আপনি লেখাপড়া অবশ্যই করবেন। কেন লেখাপড়া করবেন এটা বলতেছি, কারণ লেখাপড়া যদি আপনি না করেন, আপনি বাস্তব কোনো বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেন না, বা আপনার যে মেধার যে বিকাশটা, এই বিকাশটা কিন্তু ঘটবে না। আর মেধার যদি বিকাশ না ঘটে, আপনি কিন্তু যে কোনো জটিল সমস্যা সহজে সমাধান করতে পারবেন না। অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়া করার পাশাপাশি আপনি আপনার লাইফে যে কোনো বিষয়ে ইমপ্রুভমেন্ট নিয়ে আসেন, যে কোনো বিষয়, দেখবেন সেটাই একসময় আপনাদের লাইফে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। মানে পরিশ্রমের লাইফে কখনো বিকল্প নাই। এই পৃথিবীতে যারা সফলতা হয়েছে বা সফলতার শীর্ষে অবস্থান করেছে, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন তারা কেউ বিনা পরিশ্রমে সে জায়গায় যায় নাই। যদিও আমরা অনেকে মনে করে থাকি যে যারা ধনী আছে তারা তেমন পরিশ্রম করে না, এইটা একবারে ভুল কথা বলা। কেন? কারণ যারা ধনী ব্যক্তি আছে আমরা মনে করি পরিশ্রম করে না, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যারা নর্মাল ব্যক্তি আছে তাদের চেয়ে বেশি পরিশ্রম করতেছে, যার কারণে কিন্তু তারা সেই জায়গায় গেছে এবং এখনও তারা করতেছে আলটিমেটলি। আমরা সেটা মনে করি না, এই যে সে কি পরিশ্রম, বসে বসে খায় না। বাস্তবে এরকমটা না। সে বসে বসে খাইলে তো তার কোম্পানি উন্নতির দিকে যাইতো না, তার প্রতিষ্ঠান উন্নতির দিকে যাইতো না। যাইতো না। এই বিষয়টা কিরকম আপনাদের বলি বিষয়টা শুনেন। যে যেমন একটা টপার স্টুডেন্ট, একটা দুর্বল স্টুডেন্ট। তো টপার স্টুডেন্ট প্রতিদিন 10 ঘন্টা করে লেখাপড়া করে, তো 10 ঘন্টা করে লেখাপড়া করে তার একটা ভালো পজিশন থাকে। এখন যে দুর্বল স্টুডেন্ট, সে তো দেখে মানে সে মনে করে সে তো টপার না পড়লো তো সে এমনিতে পারে, কিন্তু সে প্রতিদিন কিন্তু সে টপার কিন্তু আলটিমেটলি 10 ঘন্টা করে অ্যাভারেজে পড়ে যাচ্ছে। কিন্তু এদিকে দুর্বল স্টুডেন্ট প্রতিদিন 2 ঘন্টা করে পড়তেছে বা 3 ঘন্টা করে পড়তেছে। এখন যে দুর্বল স্টুডেন্ট সে কি কখনো টপারকে ক্রস করতে পারবে? জীবনও কিন্তু সম্ভব না। তো বিষয়টা হলো এরকম আমাদের জীবনে, যে যারা ধনী আমরা মনে করি যে তারা কম পরিশ্রম করে, কিন্তু না, তারা তাদের পরিশ্রমটা ঠিক জায়গায় দেয়। কিন্তু তারা এক সময় এরকম একটা অবস্থা ছিল, সেই যে শুরুটা, সে সময় তারা রাত দিন এক করছে। কারণ যে কোনো জিনিসের শুরু করাটাই হলো সবচেয়ে বড় বিষয়। আমরা মনে করতে পারি যে এটা শুরু, যেমন এটা সহজ উদাহরণ দিই। এখন আপনাদের জীবনে এটা আপনি লক্ষ্য করতে পারবেন যে আমরা বলি না এই যে আজ করি না, কাল থেকে শুরু করি, কাল থেকে পড়বো আবার নতুন করে। এই কাল করতে করতে কিন্তু দিন চলে যায়। দিন চলে যাচ্ছে কিনা বলেন তো? দিন কিন্তু চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের জীবনে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা সকলে আপনাদের লাইফে যেখানে থাকেন না কেন, যে অবস্থানে আসেন না কেন, সকলে চেষ্টা করবেন পরিশ্রম করার। পরিশ্রমে কোনো বিকল্প নাই। পরিশ্রম করলে অবশ্যই সৃষ্টিকর্তা কিছু না কিছু দিবেন। তিনি নিজেই বলেছেন, আল্লাহ তাআলা কুরআন শরীফে, আপনারা যদি জানেন, যে পরিশ্রমকারীকে তিনি কখনো নিরাশ করেন না। অবশ্যই ফল পাবেন। আপনি এখন পেলেন না, একটা সময় গিয়ে পাবেন, কিন্তু ফল পাবেন। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, তার উপর আস্থা রাখুন, আপনার সাফল্য ইনশাল্লাহ